আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শওকত চৌধুরীর সাথে। আপনারা জানেন সম্প্রতি দীপুমণিকে আমরা প্যারোলে মুক্তি পেতে দেখেছি। তিনি 12 ঘন্টা মুক্তি পেয়ে যেভাবে তিনি তার হাজব্যান্ডের জানাজায় দাপন কাপনে অনেকটা মিটিংয়ের আয়োজনে তাকে যে স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখেছি, এবং সে দেখাতে আমরা কোনো দ্বিমত পোষণ করছি না। তবে কিছু কথা চলে আসে, সেটি হচ্ছে 2018 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের একজন ভাই মৃত্যুবরণ করলে সরকার প্যারোলে মুক্তি দিচ্ছে করতে করতে অবশেষে দিল না। একজন ছাত্র দলের নেতার পিতার জানাজাতে আসতে দিল না, এবং আমরা যেই নজির দেখেছি এবং আসতে দিলেও হাতকড়া, পুলিশ বেষ্টনী, মানুষকে উপস্থিত হতে না দেওয়া, অনেক কিছু আমরা দেখেছি। এবং দীপুমণির প্রিজন ভ্যানে আমরা দেখেছি অনেক মিটিং, অনেক মিছিল। তারা বলেছে সময় খুব কাছিয়েছে, ডিসেম্বরে সব ফয়সালা হবে, সব শেষ হয়ে যাবে, অনেক কিছু। মূলত আজকের এই বক্তব্যটা কেন, এটি হচ্ছে এই রাষ্ট্রের উপর খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, ভারতের দালাল হাসিনা এবং বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মাটি ও মানুষের শত্রু ভারতের প্রতিনিধি হাসিনা যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছেন, সেটি মাঠে ময়দানে যারা ফেস করেছেন, যারা দেখেছেন, তারাই বুঝতে পারবে এই কষ্ট কী জিনিস। আরও বলবো, চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজায় মানুষকে অংশগ্রহণ করতে না দেওয়া এবং ওনার কবরে ছাত্রলীগ কর্তৃক যে অত্যাচার, এবং আমরা পুলিশি বাধায় জানাজায় অংশগ্রহণ করতে পারিনি, আমরা যেতে পারিনি। ওনার পরিবারের সদস্যদের এবং কাদের মোল্লা বলেন, আরও যা হয়েছে আমরা তা বলিনি। মূলত বর্তমান সরকারের যিনি প্রধান, তিনি প্রবাসী ছিলেন দীর্ঘ 11 বছর, বা যেই 17 বছর, যেই বলুক 17 বছর ছিল তিনি। এবং ওনার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ মন্ত্রী বলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারও দেশের বাইরে ছিল। এখন কি হলো, ওনারা তো এগুলো ফেস করে নাই, দেখে নাই, কিন্তু বিদেশ থেকে দেশের জন্য অতি দয়ালু, অতি মায়া, এবং ওনারাই জুলাই আন্দোলন করেছেন, এরকম বাক্য আমরা শুনতেছি। আরও বলতে হয়, ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচনের ঠিক কয়েকদিন আগে বর্তমান রাষ্ট্রপতি বিএনপির মহাসচিব ছিলেন, তিনি বলেছেন আমরা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান বলেছেন, আমরা মদিনা সনতে আল্লাহ রসুলের আদলে আমরা রাষ্ট্র পরিচালনা করব। তাইলে এটি কি? এবং বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন আপনারা ভোটে ভোট দিবেন, জুলাই সনদ বাস্তবায়িত হবে। তাহলে এটি কি 20 কোটি মানুষের সাথে প্রতারণা নয়? এবং আপনারা যারা এই দেশের ক্রান্তি লগ্নে, আপনারা দেশেই ছিলেন না, বিদেশে নিসারা সেফ জোনে থেকে এখন যেই কাণ্ডগুলো করাচ্ছেন, যেই মানুষকে এই জাতি 17টি বছর যেভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, যারাই জুলুম নির্যাতন করেছেন, তাদেরকে ভিআইপি মর্যাদা যখন দেওয়া হয়, তখন এদের হাতে জুলুমের শিকার হয়ে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সদ্য শহীদ, এবং গত 17টি বছর বিএনপি, জামাত, শুদ্ধ সাধারণ জনগণের যেই জুলুম নির্যাতন এবং বিশ্বজিতের লাশ, ফেলানির লাশ, এই এদের যে কষ্ট, আত্মার উপর যে কষ্ট হবে, আমি সেই প্রেক্ষিতে আজকে বলছি। এখন মাঠে ময়দানে ফুটবল খেলায় আপনি আমাকে বারবার গোল করতে চেষ্টা করবেন, আর আমি গোল খেয়ে ফেলা মানে হচ্ছে হেরে যাওয়া। আমি গোলটা যেন না হয় প্রতিবন্ধকতার চেষ্টা করি। আর আমাকে যে স্টাইলে যেভাবে আক্রমণ করবে, আমি প্রতিপক্ষকে গোল দেওয়ার জন্য আমি ভিন্ন স্টাইল অবলম্বন করব, কিন্তু প্রতিপক্ষকে আমি খুব করে সুযোগ দিয়ে দিব। যেখানে আওয়ামী লীগ আলটিমেটাম দিয়ে যাচ্ছে আমাদের
আওয়ামী লীগের বন্ধু, কিন্তু এই দেশের শত্রু ভারত আমাদের সকল শত্রুকে আশ্রয় প্রশ্রয় দেয়। এই দেশের সকল শত্রুকে তারা আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে তারা আমাদের কেমন বন্ধু সেটা আমাদের আর বুঝতে বাকি থাকে না। এইরকম একটি পরিস্থিতিতে দীপুমণিকে 12টি ঘন্টা যেভাবে বেপরোয়াভাবে বাস করার, চলাফেরা করার এবং অনেকটা মিটিংয়ের আয়োজন করার যে একটি কাজ, সেইটি আমি বিরোধিতা করছি না, তবে আমরা তো সেটি পাইনি, আমাদের সাথে তো এই আচরণ করা হয়নি। তাহলে কেন আমাদের এদের সাথে এই ধরনের আচরণ করতে হবে? আমাদের এই রাষ্ট্রের কর্ণধার, আপনারা কি কোথাও দায়বদ্ধ, কোথাও চুক্তিবদ্ধ যে তাদের সাথে এই ধরনের আচরণ করার? ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। চট্টগ্রামের সিংহপুরুষ বাঘ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব চট্টগ্রামে সেখানে বলেছেন, আমার নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, আমার নেতা দেলাওয়ার হোসেন সাইদি বলেন, মাঠে ময়দানে এই দেশের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন সবাই কি ভারতের অধীনে থাকার জন্য? আমরা এর থেকে মুক্ত চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।